গাজায় ইতিহাসের ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ অঞ্চলটির পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরেও নৃশংসতার সব মাত্রা ছাড়ালো জায়নবাদী সেনারা। বুধবার অঞ্চলটির বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। রক্তক্ষয়ী এই অভিযানে প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি, আহত হন অনেকে। অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে চালানো এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনের সরকারি ভবন, জেনিনের শরণার্থী শিবির সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা। অধিকৃত অঞ্চলটিতে হঠাৎ ইসরায়েলি সেনাদের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল করতেই অবরুদ্ধ গাজার পর এবার পশ্চিম তীরে নিধন শুরু করেছে দখলদাররা। সেখান থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব সম্প্রসারণের অংশ হিসেবেই তাদের এ অভিযান। বর্তমানে পশ্চিম তীরে কেবল জেনিন শহরের শরণার্থী শিবিরেই বসবাস করছে ৩৯,০০০ ফিলিস্তিনি। দীর্ঘদিন ধরে সেখানকার সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এমনকি চিকিৎসা, হাসপাতাল সুবিধা থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ, কোনো ধরনের মৌলিক সুবিধা নেই সেখানে। ফিলিস্তিনি নিধনে শরণার্থী শিবিরের পাশাপাশি বেছে বেছে বিভিন্ন বেসামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হচ্ছে। সরাসরি অভিযানের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চালানো হচ্ছে হামলা। এদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফিলিস্তিনিদের নিরাপত্তা ও অঞ্চলটিতে স্বাভাবিক পরিস্থিতি ধরে রাখতেই তাদের এ পদক্ষেপ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।